শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 20 অক্টোবর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কৃষকদের জন্য বড় সুখবর। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আসতে চলেছে পিএম কিষাণের 21তম কিস্তির টাকা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও সূত্রের মারফতে জানা যাচ্ছে এই খবর। আগামী মাস অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে আসতে চলেছে 21তম পিএম কিষাণের কিস্তি। কিস্তি পাওয়ার আগে কৃষকরা তাদের অ্যাকাউন্টের কেওয়াইসি করিয়ে নিতে পারেন। যদি কেওয়াইসি করা না থাকে তাহলে টাকা আসতে প্রবলেম হতে পারে। দেশের লাখ লাখ কৃষকরা পাবেন এই টাকা। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আসতে পারে টাকা। জনজাতিকরণের দাবিতে এবার কাঁপল অসমের ধেমাজি। বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার লোক। জনজাতিকরণের মর্যাদা না দিলে 26-এ প্রত্যুত্তর দিতে তৈরি হয়েছেন জনতা। এবার জনজাতিকরণের দাবিতে কেঁপে উঠল ধেমাজি। বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে আন্দোলন করছেন হাজার হাজার মানুষ। জনজাতিকরণের মর্যাদা দেওয়ার দাবিতে এই আন্দোলন। তারা জানিয়েছেন যদি জনজাতিকরণের মর্যাদা দেওয়া না হয় তাহলে 26-এর বিধানসভা নির্বাচনে এর উত্তর দেওয়া হবে। কাছাড়ের গ্রাম শহরে ভুয়ো চিকিৎসকদের ছড়াছড়ি তা আবারও প্রমাণ করল। শনিবার শিলচরে আরও এক ভুয়ো চিকিৎসক ধরা পড়ল পুলিশের জালে। শিলচর সদর পুলিশ অম্বিকাপট্টি হেলদি ইউনিক লাইফ ক্লিনিকের চেম্বারে একটি অভিযান চালায়। অভিযানে বিপুলচন্দ্র নাথ নামের একজন ব্যক্তিকে তার চেম্বার থেকে আটক করা হয়। তিনি অবৈধভাবে ডক্টর বিসি নাথ নাম ব্যবহার করে চিকিৎসা করছিলেন। পাশাপাশি পুলিশ ভুয়ো চিকিৎসকের কাছ থেকে অনেক জাল কাগজপত্র বাজেয়াপ্ত করেছে। অনেক দিন যাবৎ বিপুলচন্দ্র নাথ ভুয়ো MBBS ডিগ্রি দেখিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়। শিলচর থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ভুয়ো চিকিৎসক বিপুলচন্দ্র নাথকে আদালতে তুলে কাছাড় পুলিশ ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুমুল মাহাত্ত। যে পেট্রোল পাম্পেই যান না কেন পাবেন না পেট্রোল ডিজেল। গাড়ি নিয়ে কড়া নিয়ম আসতে চলেছে খুব দ্রুত। গ্রাহকরা আর পাবেন না জ্বালানি। হাতে মাত্র আর 10 দিন। আগামী 1 নভেম্বর থেকে পেট্রোল পাম্পে গেলেও বহু গাড়ি জ্বালানি পাবে না। যদি পেট্রোল চালিত গাড়ি হয় তাহলে 15 বছরের পুরনো হলে এবং ডিজেল চালিত গাড়ি 10 বছরের পুরনো হলে আর জ্বালানি পাওয়া যাবে না। এমনই নিয়ম কার্যকর হচ্ছে দিল্লি এবং তার পার্শ্ববর্তী 5টি জেলা গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়ডা, গাজিয়াবাদ এবং সোনিপতে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাসখানেক আগেও বিহারে বিরোধীদের ভোটাধিকার যাত্রা সাড়া ফেলেছিল জনমানসে। বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারায় শঙ্কিত হয়েছিল শাসক শিবিরও। যদিও বিহারে ভোট যত এগিয়ে আসছে বিরোধী মহাজোটের ছন্নছাড়া অবস্থা ততই প্রকট হয়ে উঠছে। আরজেডি, কংগ্রেস, সিপিআইয়ের যুযুদান এই রূপের প্রভাব ভোটের ফলাফলেও পড়বে বলে মনে করছেন একাংশ রাজনৈতিক মহল। এখনও পর্যন্ত কমপক্ষে 15টি আসনে মহাজোটের শরিকদের এই দ্বন্দ্ব সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর ফলে মহাজোট সম্পর্কে ভোটারদের কাছে ভুল বার্তা যাচ্ছে। বিহারের মহাজোটের শরিকদের মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্বের যে ঘটনা সামনে এসেছে তা কুটুম্ব কেন্দ্র নিয়ে। এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্য কংগ্রেস সভাপতি রাজেশ রাম, যিনি এই কেন্দ্রের বর্তমান বিধায়কও। যদিও এই কেন্দ্র থেকেই নিজেদের দল প্রার্থী ঘোষণা করেছে আরজেডি। দলের পক্ষে ওই কেন্দ্র থেকে সুরেশ রামের নাম ঘোষণা করেছে তেজস্বী যাদবের দল। আরজেডির এই ঘোষণায় যথেষ্টই ক্ষুব্ধ কংগ্রেস। এবার ইউরোপের দেশ পর্তুগালের পার্লামেন্টে পাশ হলো বোরকা নিষিদ্ধের আইন। এর ফলে জনসমাগমপূর্ণ স্থানে বোরকা পরা যাবে না দেশটিতে। দেশের পার্লামেন্টে পাশ হয়েছে এই আইন। কয়েকদিন আগে বিল আকারে প্রস্তাবটি এনেছিল দেশটির কট্টর ডানপন্থী চেগা পার্টি। কয়েকদিন ধরে প্রস্তাবটির পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক হয়। পর্তুগাল অবশ্য ইউরোপের প্রথম দেশ নয় যারা আইন করে বোরকা নিষিদ্ধ করল। ইউরোপের দেশগুলির মধ্যে প্রথম আইন জারি করে জনসমাগমপূর্ণ স্থানে বোরকা নিষিদ্ধ করে বেলজিয়াম।
2010 সালে এই আইন পাশ হয় ব্রাসেলসের পার্লামেন্টে। তারপর 2016 সালে ফ্রান্স, 2012 সালে নেদারল্যান্ডস, 2016 সালে বুলগেরিয়া, 2017 সালে অস্ট্রিয়া এবং 2025 সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডে এই আইন পাশ এবং কার্যকর করা হয়। নতুন আইনে বলা হয়েছে, এখন থেকে দেশের কোনো জনসমাগমপূর্ণ স্থানে এমন কোনো পোশাক অথবা বস্ত্রখণ্ড কোনো নারী পুরুষ পরতে পারবেন না যা মুখবয়ব অথবা মুখমণ্ডল ঢেকে রাখে। যদি কেউ আইন অমান্য করে তাহলে তাকে সর্বনিম্ন 200 ইউরো এবং সর্বোচ্চ 4000 ইউরো জরিমানা প্রদান করতে হবে। শিলচর শহর এবং শহরতলির কালীপূজা উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবারও রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর সেরা কালীপূজা কমিটি পুরস্কার 2025 প্রদান করবেন স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা। এই প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে সাপ্তাহিক পত্রিকা যুব দর্পণ এবং লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ার এবং টাইটেল স্পন্সর রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। আগামী 26 অক্টোবর অর্থাৎ রবিবার সন্ধ্যা 6টায় শিলচরের গান্ধী ভবন প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাগরিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবক, শিল্পী এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। শিলচর এবং আশপাশের ছোট, মাঝারি এবং বড় বাজেটের কালীপূজা কমিটিগুলির মধ্য থেকে বিভিন্ন বিভাগগুলিতে সেরাদের নির্বাচন করা হবে। বিস্তারিত ভোটার তালিকা দিতে বাধ্য নির্বাচন কমিশন। নির্বাচনের আগে তাদের চূড়ান্ত তালিকা দিতেই হবে। আমরাও নজর রাখছি, মোটেই মামলা বন্ধ করছি না। এই বাসাতেই এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে সমঝে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আগেই জানিয়ে দিয়েছিল, এতটুকু আইন বিরুদ্ধ কিছু হয়েছে প্রমাণ পেলে গোটা ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর বাতিল করে দেবে তারা। সেই আশঙ্কার বাতাবরণ যে বজায় রয়েছে তা আরও একবার বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। 4 নভেম্বর পরবর্তী শুনানি হবে, তবে তার মধ্যে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। সেখানে দেখাতে হবে একজন বৈধ ভোটারের নামও বাদ যায়নি। এ ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত নজরদারি রাখবে সর্বোচ্চ আদালত। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআরের পর বাদ পড়েছে 68,66,000 নাম, আর অন্তর্ভুক্ত হয়েছেন 21,53,000 ভোটার। ফলে গত 30 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা হয়েছে 7,42,00,000। ফলে এসআইআর বিতর্ক জারি রয়েছে, আর সুপ্রিম কোর্টের মামলাও। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।